স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের ১ বছর পরও সিরিয়ায় শান্তি এবং গণমানুষের প্রত্যাশা ফিরে আসেনি। নতুন সরকার ক্ষমতায় এসে কুখ্যাত কারাগারগুলো বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পুরনো সেসব কারাগার ও আটক কেন্দ্র আবারও ভরে উঠেছে। সংবাদ মাধ্যম রয়টার্সের এক অনুসন্ধানে দেখা গেছে অন্তত ২৮টি আসাদ যুগের কারাগার, আটক কেন্দ্র ও বন্দিশালা গেল ১ বছরে আবার চালু হয়েছে। নতুন সরকারের নিরাপত্তা বাহিনী বিভিন্ন পর্যায়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে। প্রথমে ধরা হয় আসাদের অনুগত ও ফেলে আসা সেনা সদস্যদের, পরে আসাদ ঘনিষ্ঠ আলউইত সম্প্রদায়ের বহু মানুষকে আটক করা হয়, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সহিংসতার পর। গ্রীষ্মে দক্ষিণে দ্রুত সম্প্রদায়ের মধ্যেও গণগ্রেপ্তার হয়। পাশাপাশি সুন্নি মুসলিম, খ্রিস্টান ও শিয়াদেরও নিরাপত্তা ঝুঁকি, ইরান বা হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক কিংবা আসাদ যোগ এমন অস্পষ্ট অভিযোগে আটক করা হয়েছে। রয়টার্স অন্তত ৮২৯ নিরাপত্তা সম্পর্কিত ব্যক্তি আটকের নাম শনাক্ত করেছে, তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ উঠেছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক, মারধর, নির্যাতন, কারাগারে মৃত্যুর নথিভুক্ত না হওয়া এবং মুক্তির বিনিময়ে অর্থ আদায়ের মতো ঘটনাও ঘটেছে। সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের দাবি, এসব আটক মূলত আসাদ শাসনামলের অপরাধীদের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে। তবে মানবাধিকার কর্মীদের মতে নতুন সিরিয়ায়ও পুরনো দমনমূলক ব্যবস্থার পুনরাবৃত্তি দেশটির স্থিতিশীল নতুন শাসন ব্যবস্থা গঠনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।